সারাদিনের ঘর সংসারের কাজ করতে করতে আমরা প্রায় দিনের শেষে অনেকটাই হাঁপিয়ে যাই। তখন মনে হয় সারাদিনের কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে ফেললে কিন্তু অনেকটাই নিজেদের জন্য সময় রাখতে পারতাম। আর তার জন্য যদি বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে আমরা সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারি, কোথাও গিয়ে না আমাদেরই অনেকটা সুবিধা হচ্ছে। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু প্রত্যেকদিনই আমাদের রান্নাতে কম বেশি ব্যবহার করা হয়। পেঁয়াজ তো রান্নার জন্য লাগলেও পেঁয়াজের খোসা তো আর কোনো কিছুর জন্য লাগে না, ফেলেই দিই। আজকে থেকে পেঁয়াজের খোসাও ফেলবো না। দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। এটা করলে কিন্তু তোমরাও অনেকটা ফল পাবে। তার জন্য প্রথমে কি করতে হবে, পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার এই পেঁয়াজের খোসা আমরা একবারে যদি বেশ খানিকটা জমিয়ে রাখি তাহলে কিন্তু কাজটা করতে অনেকটাই সুবিধা হবে। প্রত্যেকদিন না ফেলে দিয়ে একটু একটু করে জমিয়ে রেখে দেবে। তো এখানে দেখো আমি বেশ খানিকটা পেঁয়াজের খোসা কিন্তু জমিয়ে রেখেছিলাম, আর সেটাই নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। আর এই ধরনের মাটির প্রদীপ হোক বা রান্নাঘরের অপ্রয়োজনীয় ভাঙাচোরা কোনো পাত্র হোক, সেটা নিলেও কিন্তু চলবে। সমস্ত পেঁয়াজের খোসাগুলোকে এই মাটির প্রদীপের মধ্যে দিয়ে নিলাম, আর দিয়ে দেবো একটুখানি কর্পূর। ঘরে যদি তোমাদের ডেলা কর্পূর থাকে বা গুঁড়ো কর্পূর থাকে, যেটাই থাকুক সেটাই ব্যবহার করতে পারবে। কর্পূরটা দিলে না দারুণ একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এবার কি করব, কর্পূরটার সাহায্যে এই পেঁয়াজের খোসাগুলোকে জ্বালিয়ে দেবো। সকাল সন্ধে এর যে ধূপটা তৈরি হবে, এটা যদি তোমরা ঘরের মধ্যে দিতে পারো, তোমরা অবাক হয়ে যাবে যে এইভাবেও আমরা মশা মাছি পোকামাকড় ঘর থেকে তাড়াতে পারবো। সাথে ঘরে কিন্তু একটা ফ্রেশ এয়ার আমরা পাবো। আর এই যে পেঁয়াজ যে খোসাটা এটা যে পুড়বে, এই পোড়ার যে একটা গন্ধ, এই গন্ধের জন্য ঘরে কিন্তু কোনো রকম পোকামাকড় আর আসবে না। তো এই রকম ভাবে যদি বাজার চলতি কোনো কেমিক্যাল জাতীয় কীটনাশক জাতীয় কোনো কিছু ব্যবহার না করে ঘরোয়া উপায়ে যদি আমরা ঘর থেকে মশা মাছি পোকামাকড় এগুলোকে দূর করে ফেলতে পারি, কোথাও গিয়ে আমাদেরই কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। আর এর যে গন্ধ বা এই ধোঁয়ার যে কোনো রকম অসুবিধা মানুষের হবে এমনটাও কিন্তু না। কেননা বাজার চলতি নানান রকম জিনিস যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা ব্রিদিং প্রবলেম বা নানান রকম সমস্যা হয়। আর এর গন্ধটা এতটাই স্লোলি হবে বা ধোঁয়াটা এতটাই স্লোলি হবে যে না করতে কিন্তু ধোঁয়াটা আসবে না, খুব আস্তে আস্তে ধোঁয়াটা সারা ঘরে স্প্রেড করে যাবে। ঘর থেকে রান্নাঘর এমনকি পায়খানা বাথরুম সমস্ত জায়গায় কিন্তু সকাল বিকেল এই ধূপটা দিতে পারো। দারুণ ভাবে কাজ দেবে। ঘরের মধ্যে কোনো রকম গন্ধ থাকলে সেটাকে যেমন একেবারে অ্যাবসর্ব করে নেবে, সাথে পোকামাকড় ঘরে আর ঢুকতে দেবে না। আশা করছি এই ছোট টিপসটা অনেকটাই কাজ দেবে। ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ডাল রান্নার সময় যখন আমরা সেদ্ধ করতে বসাই, বিশেষ করে মুসুর ডালে অনেক সময় খেয়াল করে দেখবে মুসুর ডাল অনেকেই খেতে চায় না, ইউরিক অ্যাসিডের ব্যথা হয় বলে। না বন্ধুরা, এই টিপসটা ফলো করলে কিন্তু আর ইউরিক অ্যাসিডের ব্যথা বা নানান রকম যে ডাল খাওয়ার ফলে ব্যথাটা হয় হাতে পায়ে, সেটা কিন্তু আর হবে না। তবে ডাল আমরা কখনোই প্রেসারে সেদ্ধ করতে বসাবো না। যদি প্রেসারে সেদ্ধ করতে বসাই তাহলে ডাল সেদ্ধ করার আগে, মানে ডালটা যখন আমরা প্রেসারে দেবো, ঢাকনা দেবো না প্রথমেই, আহ, একটা যখন ফুট দেবে তখন যদি এই ফেনাটাকে তুলে ফেলে দিই, তাহলে কিন্তু আমরা প্রেসারে সেদ্ধ করতে পারবো। প্রথমেই কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দেবো না। আর যদি এরকম আলাদা করে পাত্রেই আমরা ডালটা সেদ্ধ করতে বসি, সেক্ষেত্রে ডালটা প্রথমবার যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু একটা ফেনা বেরোয়। এই ফেনাটা আমরা কেন ফেলবো? আমরা যখন ডাল বারবার করে জল দিয়ে নর্মাল ভাবে ধুয়ে নিই, ওই জল ধোয়ার মধ্যে কিন্তু ডালের ওপরের ভাগে থাকা ময়লাগুলো বেরিয়ে গেলেও কিন্তু পলিশিং যে একটা নোংরা থাকে সেটা যেতে চায় না। তাই ডাল সেদ্ধর সময় যে উপরে ফেনাটা থাকবে, সেই ফেনার মধ্যে কিন্তু ডালের সমস্ত রকম যে কেমিক্যাল দেওয়া থাকে বা ধরো পলিশিং এর যে নোংরাটা থাকে, সেটা কিন্তু এই ফেনার সাথে বেরিয়ে আসে। তাই এই ফেনাটা কিন্তু ফেলে দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। আর মুসুর ডাল খেলে যাদের ব্যথা ট্যাথা বাড়ে, তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এইভাবে ডাল রান্না করে খেলে। আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, বাচ্চারা যখন স্কুলে যায় কিংবা হাজবেন্ডরা যখন অফিসে যায়, তাদের জন্য যখন আমরা টিফিন বক্সটা রেডি করি, সেই টিফিন বক্সের সাথে কিন্তু একটা চামচ দিতে হয়। যেরকম ধরো এখানে একটা ছোট্ট কন্টেনারে আমি বেশ খানিকটা চাউমিন দিয়েছি, আর সাথে কিন্তু একটা ফর্ক দিয়েছি। এবার এই চামচটা আমরা কোথায় রাখবো? ব্যাগের মধ্যে এদিক ওদিক যদি ফেলে রাখি, সেক্ষেত্রে চামচের উপরের যে অংশটা যেটা দিয়ে খাওয়া হবে, সেটা কিন্তু নোংরা লেগে যাবে, সাথে কিন্তু খুঁজতেও অসুবিধা হবে ব্যাগের মধ্যে এদিক ওদিক পড়ে গেলে। আর যদি এরকম বড় কন্টেনার দিই, সেক্ষেত্রে তো চামচটা ভেতরে আমরা ঢুকিয়ে দিতেই পারি ইজিলি, কিন্তু আবার তেল মশলা কিন্তু চামচের হাতলে লেগে যায়, সেই ভয়েও কিন্তু ভেতরে দিই না, বাইরের দিকে রাখি। তো এইভাবে দিলেও কিন্তু একই সমস্যা। কিভাবে স্পুন বা ফর্ক আমরা দেবো যাতে কোনো রকম ভাবে হারিয়ে গেলেও কোনো রকম নোংরা না লাগে খাওয়ার জায়গাটায়? তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো র্যাপিং পেপার।
মানে এই অ্যালুমিনিয়াম যে ফয়েল পেপার গুলো হয় সেটা। খুব সামান্য একটুখানি পেপার নিয়ে এরকম ভাবে চামচের মাথার দিকটাকে এইভাবে মুড়ে দেবো। তাতে কি হবে, কোনো রকম ভাবে কিন্তু নোংরা লাগবে না। ব্যাগের যেখানেই পড়ে থাকুক না কেন ইজিলি কিন্তু আমরা এদিক ওদিক থেকে খুঁজে নিয়ে তারপর চামচটা দিয়ে খেতে পারবো। বারবার চামচটাকে ধোয়ার জন্য আমাদের কিন্তু সময় নষ্ট করতে হবে না। আর বাচ্চারা তো ধুতে পারবেই না। তো এইভাবে যদি আমরা র‍্যাপ করে দিই সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। তো দেখো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ট্রাভেল করি বা কোথাও যাই তখন না আমাদের ব্যাগের মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কম্পালসারি নিতেই লাগে। যেরকম ধরো তেল, ওষুধ বা ক্রিম বা লোশন, বাচ্চার কোনো ক্রিম। তো এবার এগুলো যখন ব্যাগের মধ্যে ক্যারি করব, খেয়াল করে দেখবে যদি প্রেসার পড়ে না ব্যাগের মধ্যে তাহলে এগুলো না ফেটে বেরিয়ে চলে যায়। বিশেষ করে মুখের দিকটা অনেকটা আলগা হয়ে খুলে যায়। সাথে কোনো রকম ভাবে ওষুধের কৌটোই বলো বা ক্রিমের কৌটোই বলো, এগুলো এত পরিমাণে বেরিয়ে ওয়েস্টেজ হয়, সাথে নষ্ট তো হচ্ছেই আর ব্যাগের ভেতরটাও না নোংরা হয়ে যাচ্ছে। সাথে আমাদের অনেকটা কাজও এক্সট্রা করতে হচ্ছে। তো ট্রাভেলের সময় যখন এই ধরনের কোনো লিকুইড জিনিস বা এই ধরনের কোনো ক্রিম আমরা ক্যারি করব তখন এই ছোট্ট কাজটা করতে হবে। নিয়ে নিয়েছি বেলুন। ঘরে যদি ছোট বাচ্চা থাকে বেলুন তো হামেশা থাকেই। আর যদি বেলুন নাও থাকে ঘরে তাহলে কি করবে, ৳২-১ দিয়ে বেলুন কটা কিনে এনে রেখে দেবে। বেলুনের মাথার দিকের অংশটাকে এভাবে কেটে দিয়ে বেলুনটার মাথার দিকের অংশটাকে এভাবে ফাঁক করে নিয়ে কোনো এরকম যে লিকুইড কন্টেনার গুলো হয়, ক্রিম হোক বা ওষুধের বোতলে হোক, মুখের কাজটা যদি এইভাবে তোমরা সিল করে দিতে পারো তাহলে দেখবে সুন্দর মতো তো প্রোটেক্টর হিসেবে কাজ করলোই বেলুনটা। আর কোনো রকম ভিড়, ট্রেন, বাসের মধ্যে ট্রাভেল করলেও চাপাচাপিতে কিন্তু বোতলের মধ্যেখানে চাপ পড়ে কোনো রকম ভাবে মুখের কাছ থেকে কিন্তু জিনিসটা বেরিয়ে ব্যাগটা তো নোংরা হবে না, সাথে কিন্তু ওয়েস্টেজও হবে না। তো এখানে কিন্তু খুব সুন্দর মতো প্রোটেক্টর হিসেবে বেলুনটা কাজ করবে। আর এইভাবে যদি তোমরা নিয়ে ট্রাভেল করো আশা করছি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি চা পাতা। বেশি চা পাতা নিতে হবে না। ১ চামচ পরিমাণ চা পাতা নিয়েছি। রেগুলার ইউজের যে চা পাতা ঘরে থাকে সেই চা পাতাই এখানে নিয়েছি। এবার এই চা পাতার মধ্যে আমাকে দিয়ে দিতে হবে একটুখানি লবঙ্গ। সমস্ত কিছুই যে বেশি পরিমাণে লাগবে তা কিন্তু নয়। খুব সামান্য পরিমাণে দিলেই কিন্তু ১ সপ্তাহের জন্য এই জিনিসটা আমরা বানিয়ে রাখতে পারবো। ১ চামচ চায়ের মধ্যে একটা লবঙ্গ আর একটুখানি এলাচের যে খোসাটা হয় সেটা ছিঁড়ে দিয়েছি। লবঙ্গর মাথার দিকের ফুলের অংশটাকে এভাবে হাত দিয়ে একটুখানি চেপে গুঁড়ো করে দিয়েছি। তাতে কিন্তু খুব সুন্দর মতো স্ট্রং একটা ফ্লেভার থাকবে। এবার নিয়ে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। আমাদের প্রত্যেকের ঘরেই সাবান ব্যবহার করার সময় এই খালি প্যাকেট কিন্তু অনেক পড়ে থাকে। যেটাকে কিনা আমাদের ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে এই সাবানের প্যাকেটের গায়ে আমরা লাগিয়ে দেবো একটা ডবল টেপ গাম। আর এই যে চা পাতার সাথে জিনিসটা তৈরি করেছি এটাকে আমরা এইভাবে আ সাবানের খালি বক্সটার মধ্যে ভরে দেবো। এবার চলো দেখে নেওয়া যাক এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। সবসময়ের জন্য টয়লেটটাকে ক্লিন করে রাখা সত্ত্বেও টয়লেটের মধ্যে না কেমন একটা বাজে গন্ধ লাগে। একজন টয়লেট ব্যবহার করে বেরোলে অপরজন ঢুকতেও কিন্তু একটা ইরিটেশন হয়। যার জন্য যে টয়লেটের ভেতর একটা বদ্ধ গন্ধ তার জন্য আমরা বাজার চলতি নানান রকম কিন্তু ওডোনিল বা ফ্রেশনার ব্যবহার করে থাকি। সেগুলো খরচা সাপেক্ষ ব্যাপার। তাই এইভাবে যদি ঘরেই আমরা চা পাতার একটা সলিউশন বানিয়ে টয়লেটের যেকোনো একটা দেয়ালে এইভাবে আমরা কোমোডের কাছে রেখে দিতে পারি সেক্ষেত্রে খুব সুন্দর একটা চায়ের ফ্লেভার আসবে। আলাদা করে বারবার জল দিয়ে বা ফিনাইল দিয়ে টয়লেটটা পরিষ্কার করার দরকার পড়বে না। কোনো রকম বাজে গন্ধ কিন্তু টয়লেটের মধ্যে থাকবে না। সমস্ত চা পাতার গন্ধটাই কিন্তু সুন্দর মতো এই টয়লেটের মধ্যে ঘোরাফেরা করবে আর একটা ফ্রেশ ব্যাপার আসবে। আর এই জিনিসটা একবার বানিয়ে রাখলে টানা ৭ দিন পর্যন্ত কাজ দেবে। ৭ দিন পর এটাকে ফেলে দিয়ে আবার একটুখানি নিয়ে তৈরি করে নিয়ে এভাবে দিয়ে রাখো। দেখবে একটা দারুণ একটা কিন্তু গন্ধ বাথরুমের মধ্যে থাকবে। বাজার চলতি কোনো কিছু আর কিনে এনে বাথরুমটাকে ফ্রেশ গন্ধ নিয়ে আসার কোনো দরকার পড়বে না। তো আশা করছি এইভাবেও কিন্তু আমরা টয়লেটটাকে পরিষ্কার রাখতে পারি। ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তো এখন থেকে নাও পরের টিপস। বন্ধুরা, প্রত্যেকদিন রান্নার জন্য তো আমাদের পেঁয়াজ ব্যবহার করতেই লাগে। কিন্তু খেয়াল করে দেখবে পেঁয়াজ যত মিহি করে কাটা যায় তত না খেতে ভালো লাগে বা রান্নায় দিলে তার স্বাদ ভালো লাগে। সবসময়ের জন্য পেস্ট করে দেওয়া সম্ভব হয় না। তাই আমরা চেষ্টা করি মিহি করে একেবারে কুচিয়ে যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলেও গ্রেভির থিকনেসটা কিন্তু অনেকটা গ্রেভি থিক হয়। মানে যে পাতলা ঝোল হয় তা কিন্তু না, ঘনই গ্রেভি হয় যেরকম পেস্ট করে দিলে হয়। তাই আমরা সবসময়ের জন্য চেষ্টা করি পেঁয়াজটাকে মিহি করে কোচানোর। কিন্তু মিহি করে কোচাতে গেলে খেয়াল করে দেখবে ভীষণ পরিমাণে কিন্তু বঁটি বা ছুরি দিয়ে কাটতে গেলে হাতে একটা কেটে যাওয়ার ব্যাপার থাকে। আর প্রত্যেকটা কিন্তু
যে আ কাটা সেটা কিন্তু সমান হয় না। ছোট হয়, বড় হয়, মোটা হয়। তো কিভাবে আমরা ছুরি, কাঁচি, চাকু, চপার কোনো কিছুর সাহায্য ছাড়াই আমরা পেঁয়াজ কেটে নিতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পিলার। পিলারের সাহায্যে খুব সহজে কিন্তু পেঁয়াজ মিহি করে কেটে নেওয়া যাবে। তো যেই সমস্ত রান্নায় আমাদের খুব মিহি করে পেঁয়াজ দিতে হয়, তো তার জন্য কিন্তু অবশ্যই আমরা পিলারের ব্যবহার করতে পারি। আর পিলার দিয়ে করতে গেলে না হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকবে না। সাথে অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ আমরা কেটে ফেলতে পারবো। ২ রকম পেঁয়াজের তফাৎটা কিন্তু তোমরা নিজেই বুঝতে পারছ যে কত সহজেই কিন্তু পেঁয়াজ আমরা ছুরি বা বঁটি ছাড়াই কেটে ফেলতে পারলাম এই পিলারের সাহায্যে। তো এবার তোমাদের সাথে একটা আরো ভালো একটা টিপস তোমাদের কাছে শেয়ার করব যে ধরো আমরা এমন কোনো এমার্জেন্সি সিচুয়েশন এ রয়েছি যে রান্না করে খেতে হবে। অথচ আমাদের কাছে এই পেঁয়াজ বা কোনো কিছু কাটার জন্য কোনো ছুরি বা চাকু কিছুই নেই। তখন কিন্তু এই পেঁয়াজ কাটার জন্য আমরা এই বোতলের ঢাকনা ব্যবহার করতে পারবো। ওষুধের যে বোতলগুলো হয় তার যে লোহার বা টিনের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনা দিয়েও কিন্তু খুব সহজে যেকোনো ধরনের সবজির খোসা যেরকম ছাড়ানো যায়, সেরকম কিন্তু পেঁয়াজও মিহি করে কুচানো যায়। হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু এমার্জেন্সি পারপাস আমরা কিন্তু এইভাবে ছুরি বা কোনো বটি ছাড়াই সুন্দর মতো পেঁয়াজটাকে মিহি করে কেটে নিতে পারবো। দেখো বন্ধুরা কত সহজে না ঢাকনার সাহায্যে এভাবে কাটা হয়ে গেল। এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে অনেকটাই সহজ হবে। ভালো লাগলে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, গ্যাসে আমরা রান্না করার সময় আমাদের কিন্তু লাইটারের দরকার হয়। আর সেই লাইটারটা যদি এইভাবে গ্যাসের স্ল্যাবের নিচে বা গ্যাসের রিলেটেড অন্য কোথাও রেখে দিই স্ল্যাবের উপর বা এদিকে কোথাও, তাহলে না অনেক সময় হয় যদি ফ্লোরের মধ্যে জল পড়ে থাকে তাহলে না লাইটারটা নষ্ট হয়ে যায়। কেননা লাইটারের মধ্যে এমন একটা সেনসিটিভ জিনিস থাকে যার কারণেই আগুনটা জ্বলে। আর সেটাই যদি নষ্ট হয়ে যায় জল পড়ে গিয়ে, তাহলে কিন্তু যতই নতুন লাইটার হোক না কেন আমাদের ফের কিনতে হবে। এরকম নানান সমস্যার মধ্যে আমরা পড়েই থাকি। তাই কিচেন কাউন্টারের ওপর ফেলে না রেখে এই গ্যাস লাইটারটাকে আমরা এমন কোথাও রাখবো যাতে করে খুব সুন্দর মতো গ্যাস লাইটারটা থাকে আর সাথে কোনো রকম জলও না লাগে। তার জন্য নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড নিয়ে জাস্ট এরকম ভাবে পরিয়ে দাও রাবার ব্যান্ডটাকে লাইটারের মধ্যে। এবার কি করবে, রান্নাঘরে থাকা কোনো হুকের মধ্যে এইভাবে হালকা করে হ্যাঙ্গিং করে দাও গার্ডারটাকে। আর এইভাবে যদি গার্ডার দিয়ে হ্যাঙ্গিং করো তাহলে আলাদা করে কোনো হ্যাঙ্গিং কিছু কিনতেও হবে না, যার মধ্যে আমরা হ্যাঙ্গিং করবো। খুব সহজে রাবার ব্যান্ডের সাহায্যে এই লাইটারটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারছি। যখন দরকার খুলে নিয়ে কাজ করো, আবার এর মধ্যে হ্যাঙ্গিং করে রাখো। তাহলে দেখবে জল পড়ে থাকলেও ফ্লোরের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না লাইটারে। তো এইভাবে কাজগুলো করলে অনেকটাই সুবিধা হয়। তো এবার থেকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের কিন্তু বেশ অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।